শহরের কোলাহল থেকে একদিনের নিরিবিলি একটা পরিবেশে সময় কাটাতে চান? কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বেই আছে সমুদ্রের পাশে এই রিসর্ট। কাপেল, ফ্যামিলি, বন্ধু বান্ধবী নিয়ে থাকার জন্য এটাই সেরা রিসর্ট। এখানে টেন্ট, ডিলাক্স রুম, বাম্বু কটেজ, বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থাও রয়েছে। সামান্য কিছু টাকার বিনিময়ে 4 বেলা থাকা এবং খাওয়া থাকবে পুরোটাই প্যাকেজের মধ্যে। থ্যাংক ইউ দাদা। গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে আছে এখানে একটা ছোলার ডাল, আর সাথে আছে ডিম সিদ্ধ, আছে রুই মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে একটা সবজি বাঁধাকপির মতন লাগছে, এটা বাঁধাকপি, ঝুড়ো আলু ভাজা, আমতি মাছ ফ্রাই, চাটনি, ভাত, ডাল, মটন কষা, ডাল, সাদা ভাত, আলু ভাজা। থাকা খাবার কত টাকা প্যাকেজ শুরু হচ্ছে চলো তোমাদেরকে একবার ডিটেলসে আমি বলে। মৌসুমী দ্বীপ ঘুরতে আসবেন আর কম টাকায় তোমাদের এখানে রিসর্ট চাই, সেই খোঁজ দেবো আজকে। 900 টাকায় খাসির মাংস দিয়ে 4 বেলা থাকা এবং খাওয়া দিচ্ছে সৌভাগ্য রিসর্ট। আপনারা মৌসুমী দ্বীপ কিভাবে যাবেন তাই তো? শিয়ালদা স্টেশনের সাউথের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। স্টেশনের বাইরে থেকে অনেক টোটোওয়ালারা বলবে যে মৌসুমী দ্বীপ বকখালিতে যাওয়ার জন্য আমার টোটোতে উঠুন। তোমরা যদি ওনাদের সাথে রিজার্ভ করে যাও 2 থেকে 250 টাকা পড়বে, আর একটা গাড়িতে 5 জন শেয়ারিং করে গেলে মাথাপিছু 50 টাকা করে পড়বে। তোমরা স্টেশনের বাইরে রাস্তার দিকে আসলে 40 টাকাতেও শেয়ার গাড়ি পেয়ে যাবে। টোটোওয়ালা তোমাদেরকে হুজ্জুতির ঘাট নামিয়ে দেবে, আর সেখান থেকে 5 টাকা করে তোমরা নৌকো পার হয়ে যাও, আর এই পারে নেমে আরেকবার টোটো নিয়ে বলবে আমরা সৌভাগ্য রিসর্ট যাবো। ফাইনালি চলে এসেছি মৌসুমী দ্বীপে। এই হচ্ছে সৌভাগ্য রিসর্টের, এখানে ব্যানারটা দেওয়া আছে। চলো এখনের দিকে যাই, আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল, ঘড়ির কাটায় বাজে 12:25। প্রচুর লেট করে ফেলেছি আমি আস্তে আস্তে এখানে। তো যাই হোক, চলো এখন ভেতরের দিকে যাই। আমরা আগের বারে যখন এসেছিলাম না, তখন এই দিয়ে আমাদের 3 টাইম হচ্ছে, বাট এবার আমি একাই এসেছি। বাট এবার সৌভাগ্য রিসর্টের ব্যানারগুলো নতুন লাগিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। এই হচ্ছে সামনে। তো ফাইনালি ক্যাম্পের ভেতরে, তো ফাইনালি চলে এসেছি ক্যাম্পে। রিসর্টে আসার সাথে সাথে ওয়েলকাম করছে দাদা ডাব দিয়ে। থ্যাংক ইউ দাদা। তো বেসিক্যালি তোমাদের ডাব দিয়ে কি ওয়েলকাম করা হয়? এখন থেকে ডাব দিয়ে ওয়েলকাম করা হচ্ছে তাই তো? ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ডাব। আমি তো গত 2 বারও এসেছি, আমার তো এখানকার পরিবেশ বা সার্ভিস ভীষণই ভালো তোমাদের। আর এইবার তোমাদেরকে আমি দেখাতে চলেছি ডিলাক্স ক্যাটাগরির একটা রুম। তো এই রুমের মধ্যে তোমরা কী কী ফ্যাসিলিটি পাবে চলো তোমাদেরকে আমি প্রথমেই দেখাই। তো এখানে একটা কিং সাইজের বেড আছে, তোমরা আরামসে 3 জন শুতে পারবে, কষ্ট মষ্ট করে 4 জনও থাকতে পারবে। এখানে রয়েছে এসি, আর এখানে রয়েছে পাখা, আর এই যে বোর্ড রয়েছে মোবাইল চার্জিংয়ের জন্য কোনো অসুবিধা হবে না। আর এই সাইডে আছে একটা ছোট্ট উইন্ডো। চলো, আর এখানে দেওয়া আছে মিনোর, এখানে একটা টেবিল। আর বাথরুমটা বেসিক্যালি আমরা দেখবো বাথরুমটা কেমন। এখানে বেসিং আছে, এখানে কোমোড আছে, শাওয়ার আছে, মোটামুটি কিন্তু বাথরুমটা খুবই ভালো আর নিট অ্যান্ড ক্লিন। আর রুমটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। তোমরা যদি বুকিং করো তো 1400 টাকা মাথা পিছু পড়বে, তার মধ্যে থাকবে 4 টাইম খাওয়া। এই হচ্ছে আমার রুম, এই রুমে মোটামুটি 2 জন থাকা যাবে, তোমরা চাইলে 3 জনও থাকতে পারো। তো এসি, পাখা, লাইট, আর এই সাইডে রয়েছে বোর্ড, তো মোবাইল চার্জের জন্য কোনো অসুবিধা হবে না। এই সাইডে একটা উইন্ডো আছে, আর দেখতে পাচ্ছ এখানে মিনারও আছে, আর এখানে একটা টেবিল দেওয়া আছে। তো বেশ ভালোই কিন্তু কটেজগুলো, মোটামুটি তোমরা 3 জন একটা রুমে আরামসে থাকতে পারবে। চলো এবার বাথরুমটা তোমাদেরকে আমি দেখাই। এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন, বাথরুমটা কিন্তু অনেক বড়। আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে, আর লাঞ্চে কি কি আছে দাদা? লাঞ্চে হচ্ছে তোমার চিংড়ি মাছ আছে, আচ্ছা, রুই মাছ আছে, আচ্ছা, বাঁধাকপির সবজি, আলু ভাজা, পাঁপড়, আমুদি মাছ, ডাল, ভাত, চাটনি। আচ্ছা, মাত্র 900 টাকায় এত কিছু তাই তো? হ্যাঁ। আর রাতের মেনুতে কি আছে? রাতে মটন আছে। মাটন আছে তাই তো? মানে 4 টাইম খাওয়া দাওয়া থাকছে মাত্র 900 টাকায়। আর মৌসুমী দ্বীপে এই প্রথম মাত্র 900 টাকায় মাটন, শুধু তোমাদেরটাই পাবে। দাদা আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে গেল, আর লাঞ্চে যে এত কিছু আছে সেটা আমি ভাই কল্পনাতেও ভাবতে পারিনি যে মাত্র 900 টাকায় আমাদেরকে এত কিছু খাওয়াবে। সবে তো শুরু, আমাদেরকে প্রথমে আসার সময় ওয়েলকাম করেছিল ডাব দিয়ে। আর দুপুরের লাঞ্চে রুই মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে একটা সবজি বাঁধাকপির মতন লাগছে, এটা বাঁধাকপি, ঝুড়ো আলু ভাজা, আমতি মাছ ফ্রাই, চাটনি, ভাত, ডাল, পাঁপড়। বুঝতে পারছো, এত জিনিস দিয়ে আমরা এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। সামনে রেখে বেশি দেরি করা ভালো না, চলো খাবার দাবারটা এখন কমপ্লিট করি। জাস্ট মাছের তোমরা সাইজটা দেখো, এই সাইজের মাছ রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি, সাইজগুলো জাস্ট তোমরা দেখো কত বড় বড়। আর এখানে 2টো করে আছে আমতি মাছের ফ্রাই। ভাতটা ভেঙে হালকা করে ডাল দিয়ে খেয়ে দেখি কেমন, জাস্ট একটা বাইট নেব। জাস্ট দারুণ দারুণ, বাইটটা নিতে ভাই অমৃত অমৃত খাচ্ছি মনে হচ্ছে। তোমরা বললে বিশ্বাস করবে না, এই দিয়ে আমার সৌভাগ্য রিসোর্টে 3 টাইম হচ্ছে। যে কয়বার এসেছি খাবার দাবারের কোনো কথাই হবে না, প্রত্যেকবার আসি মনে হয় যে
এইবার যেন আরও ভালো। গতবার এসেছিলাম তখন মনে হচ্ছে তার থেকে যেন এবার খাবারটার কোয়ালিটি আরও বেশি ভালো টেস্ট। সত্যি বললে বিশ্বাস করবে না, দারুণ খেতে। গুড ইভিনিং গাইজ, আর এখন একটা টানা ঘুম দিয়ে উঠলাম। তো সন্ধে সন্ধে হয়ে এসছে, ভাটা চলছে আর জলটা কতটা দূরে চলে গেছে। আর রিসর্টটাও এখন লাইট দিয়ে দেখো চারিদিকে ডেকোরেশন করে সাজানো আছে, কতটা সুন্দর লাগছে এখন দেখতে। এই যে যেই জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটায় বসে তোমরা ভেতরের সাইডগুলো দেখো, তোমরা দেখাচ্ছি। তোমরা এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারবে। এসেছি তো অনেক আগে, এখনও বিচে নামার সৌভাগ্য আমার হয়নি। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একটা টানা ঘুম দিয়ে সন্ধেবেলায় এইমাত্র উঠলাম। চলো একবার জাস্ট বিচটা তোমরা দেখো। ভাটা চলছে যেহেতু বলেছি, তো ভাটার জন্য জলটা অনেকটা দূরে চলে গেছে। আর এই সাইডগুলোয় যাবো না, কারণ ওইদিকে প্রচণ্ড কাদা। এই দেখো সন্ধ্যের আমার সমুদ্রটা জাস্ট তোমরা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। সোনালি রঙে দেখো, মনে হচ্ছে যেন রামধনু উঠেছে, কি দারুণ, ভীষণ সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। এই জায়গায় বসে তোমরা সময় কাটাতে পারবে নিজেদের মতন, আর সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স বা চা কফি এই জায়গাটায় বসে খেতে পারবে। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, ভীষণই সুন্দর। আর রিসর্টগুলোতে কিন্তু এরকমই করা থাকে, এই যে বাস দিয়ে যেইগুলো দেখছো তোমরা, টি হাউস মতন, তো ভীষণই সুন্দর। আর জাস্ট লাইটিং দিয়ে রিসর্টটা দেখো কি দারুণ লাগছে দেখতে। তো সন্ধ্যেবেলায় আমাদেরকে দিয়ে গেল গরম গরম পকোড়া আর সাথে চা। এটা দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা করে নিই। ইভিনিং স্ন্যাক্সে তোমরা চাইলে বারবিকিউ নিতে পারো। বারবিকিউ 1 কেজির দাম 500 টাকা এবং হাফ কেজির দাম 250 থেকে 300 টাকা পড়তে পারে। সেটা তোমাদের আলাদা করে রিসর্টে গিয়ে অর্ডার দিতে হবে। রাতের ডিনার চলে এসেছে, মটন কষা, ডাল, সাদা ভাত, আলু ভাজা। ফাইনালি আমাদেরকে রাতের ডিনার দিয়েছে। আর এখানে আমি নিয়েছি সাদা ভাত। যারা ভাত খায় ভাত, আর যারা রুটি খায় রুটিও নিতে পারবে, যে কোনো একটা। সকালের ব্রেকফাস্টটাও কিন্তু থাকছে ফুল প্যাকেজের মধ্যে। আমরা রাতের ডিনারটা এখন কমপ্লিট করে দেখি মাটনটা কেমন খেতে। দারুণ খেতে, দারুণ। সৌভাগ্য রিসর্টের খাওয়া দাওয়া যে আমার এতটা ভালো লাগে জাস্ট কল্পনা করতে পারবে না। প্রত্যেকটা খাবারের যে এত সুন্দর টেস্ট। সকালবেলায় হাতে পেয়ে গেছি গরম গরম লিকার চা, তারপরে আমাদেরকে দেবে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটাই কিন্তু প্যাকেজের মধ্যে এসে, কালকে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হচ্ছে, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট দিয়ে তোমাদের প্যাকেজটা ফুল কমপ্লিট হবে। গুড মর্নিং গাইজ, আমার পেছনেই আছে সমুদ্র সৈকত। আর সকাল সকাল চলে আসলাম সি বিচে। ওই দূরে চলে গেছে এখন, যেহেতু ভাটার টাইম চলছে। তো আর ওই সাইডে দেখতে পাচ্ছ যে বোটগুলো রাখা আছে, ওখানে মাঝি ভাইরা এখন মাছ টাছ ধরছে। যাই গেছে সকালবেলার এখন ব্রেকফাস্ট। এখানে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে আছে এখানে একটা ছোলার ডাল, আর সাথে আছে ডিম সেদ্ধ। তো এটা দিয়ে আমরা সকালের বেসিক্যালি ব্রেকফাস্টটা কমপ্লিট করব। খাবার এত সুন্দর, আমি যেন বলতে বলতে তোমাদেরকে হাঁপিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর এখানকার খাবার দাবার, আর রান্না বান্না দারুণ দারুণ। যিনি রান্না করে কি বলবো, খুব সুন্দর রান্না করে। তো সকালের গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে, ছোলার ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে সকালে ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট। সাইজের ফুলকো ফুলকো লুচি, হা 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 হা। চলো খাই। তোমরা মৌসুমী দ্বীপ ঘুরতে গিয়ে যদি এই রিসর্টে থাকতে চাও, তোমাদের জন্য এই স্ক্রিনে বুকিং নাম্বারটা দিয়ে দিলাম।